যেখানে এই কোঠা বিরোধী আন্দোলন, যেখানে মূলত দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে রীতিমতন উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, সেখানে শেখ মুজিবের বিভিন্ন জায়গায় যে ভাস্কর্য রয়েছে, যে আবক্ষ মূর্তি রয়েছে, তা ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে যে আরও একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে পেট্রাপোল সীমান্তে কড়া পাহারায় মুজিব মূর্তি এবং এখনো পর্যন্ত অক্ষত রয়েছে আবক্ষ সেই মূর্তি, যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সরাসরি টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, এই মুহূর্তে সেখানকার নজরদারি, সেখানকার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবির দিকে আমরা নজর রাখবো। কিন্তু তারই মধ্যে যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন একদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এবং কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু সেই মূর্তির ওপর কোনো না আঁচ পড়ে সেই ব্যবস্থা, এবং সেই দিকেও কিন্তু নজর রেখেছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং তারই সঙ্গে চেকিং চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওপার বাংলা থেকে যদি কেউ এপার বাংলায় আসে অথবা এপার বাংলা থেকে ওপার বাংলায় যায়, তাদের সচিত্র পরিচয়পত্র এবং একই সঙ্গে যেভাবে চেকিং করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তৎপরতা, সেই তৎপরতার ছবি নজরে আসছে। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পেট্রাপোল সীমান্তের স্থল বাণিজ্যের ক্ষেত্রে পেট্রাপোল সীমান্তের দিকে নজর থাকে। বারংবার আমরা দেখেছি যে প্রত্যেকটা দিন নিত্যদিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে আমদানি রপ্তানির ওপর যেভাবে এই পেট্রাপোল সীমান্তে একটা চাপ থাকে, আজ এবং গতকালও আমরা দেখেছি যে কোথাও হলে তা কিন্তু ম্লান, সেই ছবি নজরে পড়েনি। কিন্তু যারা এই মুহূর্তে এই পেট্রাপোল সীমান্তের ওপর দিয়ে যাতায়াত করবার জন্য গিয়েছেন, বিএসএফ এর তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং নাকা তল্লাশি চলছে। এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছে। আশঙ্কার মেঘ যতই ঘনীভূত হচ্ছে, ততই যেন নিরাপত্তা ব্যবস্থা এবং একই সঙ্গে বর্ডারের যারা সিকিউরিটি ফোর্সের রয়েছেন, জওয়ানরা রয়েছেন, তাদেরও তৎপরতা এই মুহূর্তে নজরে আসছে। আর এরই মধ্যে আপনাদেরকে আমরা এই ব্রেকিংও দিয়েছিলাম যে মূলত এই বিএসএফ এর যিনি ডিজি, তিনি আজ পেট্রাপোল সীমান্তে যাওয়ারও কথা, একই সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে। এবং তার আগের যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পেট্রাপোলে এখনো অক্ষত রয়েছে বঙ্গবন্ধুর যে আবক্ষ মূর্তি, সেই মূর্তি, পাশাপাশি চলছে তল্লাশিও। ঠিক তার পাশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে গতকাল দেখিয়েছি কি বর্বরতার ছবি ধরা পড়েছে, যেখানে শেখ মুজিবের আবক্ষ মূর্তি কিভাবে হাতুড়ে দিয়ে আঘাত করে করে ভাঙা হয়েছে। বাসিন্দারা কি বলছেন বাংলাদেশের, একবার আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরি, শুনুন। ভাঙচুর অন্য জায়গায় চাপাতে গ্রামে হয়নি ভাঙচুর। আচ্ছা, আর কোনো ওখানে যে হিন্দু পরিবার আছে তাদের কি কোনো খবর পেয়েছেন আপনি? হ্যাঁ, হুমকি দিয়েছে, সবার হুমকি দিয়েছে সবাই, যে বাড়িতে কোথাও বেরিয়ে না, যার বাড়ি সবাই থাকতে হবে। পরিস্থিতিতে বাংলাদেশ টাকা নিরাপদ মনে করছেন নাকি এই দেশে ফিরে আসবে? যদি আসতে পারেন তাহলে এই দেশে চলে আসবে। কি কে আসবো, আর ফ্যামিলি সবার পাসপোর্ট দেয় তো। আপনার পাসপোর্ট আছে তো? পাসপোর্টটা একটু দেখাবেন দাদা। কতটা আতঙ্কে আছেন? বাড়ি যেতেই তো ভয় কাজ মেরে দেবে, তো ভয় কাজ না, হুমকি দিচ্ছে। জিরো পয়েন্টে কড়া নজরদারি, কড়া ব্যবস্থাপনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তারই মধ্যে আপনাদেরকে যেমনটা জানালাম যে এই পেট্রাপোল সীমান্তেই কিন্তু আজ বিএসএফ এর ডিজি তিনি যাবেন, বৈঠক করবেন। টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও টিটপ, এই বৈঠক ঠিক কখন রয়েছে এবং মূলত কোন কোন বিষয়গুলো আজ উত্থাপন হতে চলেছে এই বৈঠকে? কিন্তু এখন যে করতেছে এগুলোর তো কোনো দেখো, একদম তাই, ইতিমধ্যেই কিন্তু এক দফা কিন্তু বৈঠক হয়ে গেছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে জিরো পয়েন্ট, আমার সহকর্মীকে দেখাতে বলবো, তুমি দেখো ওইদিকে যে বাংলাদেশ এখনো পর্যন্ত যে অবক্ষয় মূর্তি, সেই মূর্তি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবে এখানকার যারা অর্থাৎ যারা ভারতের যারা জওয়ান যারা রয়েছেন বিএসএফ এর, তারা কিন্তু তা কার্যত একেবারে অক্ষত অবস্থা রেখেছে। একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন, তিনি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। যাবো বরিশালের জালকাঠি যাব। পরিস্থিতি মানে শুনতেছি খুবই খারাপ। মনে হচ্ছে আপনি ৭১ যুদ্ধ দেখেছেন? ছোট আমি তখন দেখেছি, তখন তো আমরা তো হিন্দুদের আশ্রয় দিয়েছি, আমাদের বাসায় ছিল বড় বড় যে মেয়েরা, কিন্তু এখন যে তালাই বুড়াই আমাদেরও দিচ্ছে, শুধু হিন্দুদের না আমাদেরও দিচ্ছে। হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, অনেক আতঙ্ক বলতে পারছি। মনে হচ্ছে আপনার চোখে জল, আপনি কান্না করছেন এই বয়সে এসে। বাংলাদেশের যে পরিস্থিতি, এই বয়সে কান্না করতে হচ্ছে দেশের জন্য। এই রকমের স্বাধীনতা আমরা চাই না, এই রকমের ভাবে আমাদের দেশে আর শান্তি আসবে না, আমাদের দেশ শেষ। আমাদের প্রধানমন্ত্রী যা করেছে আর ভবিষ্যতে কেউ করবে এরকমের আশা করি না, আর হবে না, এই শেষ। আজ এই বয়সে এসে আপনি ৭১ যুদ্ধ দেখেছেন, ছোট থাকলেও ২৪ এসে ২০২৪ সাল, আজকে আপনার চোখে জল, আপনি কান্না করছেন দেশের জন্য।
অথচ দেশ তো উত্তাল, মানুষ বারবার করে যেভাবে জ্বালাচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নিকর্ম হ্যাঁ হ্যাঁ, আমাদের এলাকার হচ্ছে, শান্তি চাচ্ছি, সবাই মিলেমিশে থাকবো, যে রাজনীতির এই দ্বন্দ্ব চাচ্ছি না, এই দ্বন্দ্ব আমরা চাচ্ছি না, যে মেরে ফেলবে একদল আর একদলকে মেরে ফেলবে, এটা চাচ্ছি না, সবাই মিলেমিশে থাকবো। এখন আওয়ামী লীগ করছে এই জন্য তারা মানুষ না, তাদের মেরে ফেলবে, এটা কোনো কথা? তাদের বাড়িঘর জ্বালাই দিচ্ছে, তাদের ঘরে আগুন দিচ্ছে, ফেলছে, লুটপাট করছে, এগুলো চাচ্ছি না, শান্তি চাচ্ছি, শান্তি। একেবারে অর্থাৎ যে শান্তি চাইছে, অর্থাৎ যেইভাবে যেই পরিস্থিতি বাংলাদেশ ফিরে যাচ্ছেন, তারা কান্না করছেন। এক ভদ্রমহিলা তিনি বলছেন তিনি ৭১-এর তিনি যুদ্ধ দেখেছিলেন। বেশ টিটপ নজর রাখো, আমরা প্রতি মুহূর্তে সেই ছবির দিকে তাকাচ্ছি, অন্যদিকে কিভাবে চোখের জল পড়ছে বাংলাদেশের বাসিন্দারা, তারা কিভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন সেটাই কিন্তু স্পষ্ট করলেন যিনি বক্তব্য রাখছিলেন। সত্যি মর্মান্তিক একটা পরিস্থিতি, এবং সেই মর্মান্তিক ছবিটাই যেন আজ গোটা দেশের মানুষকে একেবারে খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে। আর এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে সীমান্ত থেকে মাত্র কয়েক মিটারের দূরত্ব, এবং মাত্র কয়েক মিটারের দূরত্বেই এই কসবেশ্বরী মন্দির। আগরতলার এই মন্দিরে দেখা নেই ভক্তদের, গোটা এলাকা ফাঁকা, ভয়ের কারণে লোকের দেখা নেই বলেই জানাচ্ছেন স্থানীয় দোকানদাররা। বিশেষ প্রতিবেদন এই এলাকা থেকে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখোপাধ্যায়, দেখাই। দাঁড়িয়ে আছি কসবেশ্বরী কালী মন্দিরে, আমার ঠিক পিছনে কসবেশ্বরী কালী মায়ের মন্দির, এবং এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে। এই মন্দিরের ঠিক উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে এখান থেকে সেই দৃশ্য দেখাও যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ দেখাচ্ছেন সেই ভিডিও। একটি পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুরের ওই পারে যে পাড় সেটা বাংলাদেশ, পুকুরের এই পারে ভারত। তার আগে কিছু বিএসএফ জওয়ান বসে আছেন, সেটাও দেখা যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ জওয়ান। এই রাস্তা সোজা চলে গিয়েছে একটি পুকুরে, এবং তারপরেই রয়েছে বাংলাদেশ বর্ডার, এবং কাঁটাতারের বেড়া রয়েছে। বিএসএফ অত্যন্ত কড়া পাহারায় রয়েছেন, এবং দিনের তুলনায় স্থানীয়রা বলছেন মানুষ অনেক কম আসছে। যদি মন্দিরের দিকে যাওয়া যায় একবার, মন্দিরে সরাসরি গিয়ে আমি সেই ছবি দেখাবো। কসবেশ্বরী মায়ের মন্দির বাংলাদেশের একদম বর্ডারে, কসবা কালীবাড়িও বলা হয়ে থাকে, এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমরা আজকে এসেছি, রিপাবলিক বাংলার তরফ থেকে, এবং সেই মন্দিরের দৃশ্য দেখাবো, এবং মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব, দেখব মন্দিরে কি পরিস্থিতি। অন্যদিন এখানে বহু মানুষের ভিড় থাকে এমনটাই জানা যাচ্ছে, এবং বহু মানুষের ভিড় থাকার কারণে এখানে প্রতিদিন পূজা হয়, নিত্য পূজা, এবং সেখানে মায়ের যে বিগ্রহ, সেই মূল মন্দিরে আমরা প্রবেশ করেছি রিপাবলিক বাংলার তরফে। কম সংখ্যায় কয়েকজন এসেছেন পুজো দিতে। মায়ের বিগ্রহ শ্রী শ্রী কসবেশ্বরী কালী মাতা, তার বিগ্রহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পূজা চলছে, এবং ঠিক বাঁদিকে কয়েকজন পূজা দেওয়ার জন্য এসেছেন। খুব কম মানুষ এসেছেন এই মুহূর্তে দেখছি। আমি যদি আরও একবার নিচে আসি, আমি আরও একবার এই গোটা মন্দির চত্বরের ঠিক বাইরের যে পরিস্থিতি সেটা যদি আরও একবার দেখানোর চেষ্টা করি, আমি দেখাবো। আমার ঠিক ডান দিকে এখানে বলি হতো আগে এক সময়, এবং আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তা এবং মন্দির। আমি কথা বলার চেষ্টা করব স্থানীয়দের সঙ্গে। দাদা, আপনি তো একদম স্থানীয়, এখানে আপনার দোকান, আমরা কসবেশ্বরী মায়ের মন্দির দেখতে পাচ্ছি, ওপারেই বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, তার জন্য কি মানুষ কম নাকি এরকম ফাঁকা থাকে? না, একটু কমই যাচ্ছে আজকে। আচ্ছা। আর বিশেষ করে রাত্রিবেলা কি তাড়াতাড়ি দোকান তুলে দিতে হচ্ছে? কি অশান্তি হওয়ার পর কি পরিস্থিতি এখন? এখন মোটামুটি আমাদের দিকে কিছু নাই এভাবে, তবে ওদিক থেকে যে বাজের আওয়াজ, অনেক সময় অনেক চিল্লাফালা হইতেছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তার জন্য এখানে বিএসএফ আমাদেরকে দোকান তাড়াতাড়ি বন্ধ করার জন্য বলেছে। আচ্ছা, তাড়াতাড়ি বন্ধ করতে হচ্ছে দোকান। আচ্ছা, ওপার থেকে আপনি বলছেন যে অশান্তির আওয়াজ এখানেও শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে শোনা যাচ্ছে। আচ্ছা, আর এই পারে এখন পর্যন্ত কোনো এফেক্ট পড়েনি? এমনকি খবর পাচ্ছেন যে ওপাশ থেকে অনেক মানুষ চলে আসছেন, অনেক তো মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে ওপারে? না, এমন কোনো খবর নেই আমাদের কাছে। মানে এখন শুধুমাত্র ওপাশেই আওয়াজ শুনেছেন, অশান্তির শব্দ শুনেছেন, কিন্তু এপারে এখনো পর্যন্ত না কিছু হয়নি, কিন্তু মানুষ কম আসছে। স্থানীয়রা বলছেন, স্থানীয় যাদের দোকান, যে বহু মানুষ আগে আসতেন, এখন মানুষ কম আসছেন এই অশান্তি হওয়ার কারণে। এবং তিনি এটাও বলছেন যে বর্ডার দেখা যাচ্ছে এখান থেকে, পুকুরের ওই পারে, সেই বর্ডারের ওপার থেকে শব্দ আসছে, অশান্তির শব্দ, এমনকি বোমা ফাটানোর শব্দ ইত্যাদি শব্দ এপার থেকে পাওয়া যাচ্ছে। এতটাই কাছে বর্ডার, কিন্তু এই মন্দিরে এই মুহূর্তে বহু মানুষ আগে আসতেন, এখন কম আসছেন। তার কারণ হলো বাংলাদেশের পরিস্থিতি অশান্ত,
কসবেশ্বরী কালী মন্দিরের একদম এক্সক্লুসিভ রিপোর্ট রিপাবলিক বাংলার পর্দায়। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা।